বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার থেকে একদিনেই ওয়ান টাইম পাস বা ট্রাভেল পাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টার এমন কথা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ সাধারণত পাসপোর্ট না থাকলেই নাগরিকদের দেশে ফেরার জন্য এ ধরনের ট্রাভেল পাস প্রয়োজন হয়। তবে কি বর্তমানে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট নেই আর ট্রাভেল পাসই বাকি, সেটাই জানাবো সময়ের আলো এক্সপ্লেইনারে। ট্রাভেল পাসের বিষয়ে উপদেষ্টার মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে তারেক রহমান এখনও বাংলাদেশি পাসপোর্ট পাননি কিংবা নেননি, কারণ সাধারণত পাসপোর্ট না থাকলেই নাগরিকদের দেশে ফেরার জন্য এই ধরনের ট্রাভেল পাস প্রয়োজন হয়। এ বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের কোনো নাগরিকের যদি পাসপোর্ট না থাকে কিংবা পাসপোর্ট হারিয়ে ফেললে অথবা কারোর জন্য যদি পাসপোর্ট ইস্যুর পর্যাপ্ত সময় না থাকে, তাহলে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশের হাই কমিশন বা দূতাবাস থেকে তাকে শুধুমাত্র দেশে আসার জন্য অনুমতিপত্র বা ট্রাভেল পাস দিয়ে থাকে। এটি ওয়ান ওয়ে, অর্থাৎ শুধু বাংলাদেশে আসার জন্য, অর্থাৎ দেশে আসা পর্যন্তই এই ট্রাভেল পাস ভ্যালিড থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের 15 মাস পরে এসেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন পাসপোর্ট পাননি এবং তার ট্রাভেল পাসের প্রয়োজন হচ্ছে, কেন তা হচ্ছে, তা অনেকের মধ্যেই কৌতূহল জন্ম দিয়েছে। তারেক রহমানের পাসপোর্ট নিয়ে 2018 সালে তখনকার আওয়ামী লীগ সরকারের তোলা এক বিতর্কের জের ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই বছরের এপ্রিলে বিবিসি বাংলাকে বলেছিলেন 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছিল। এর আগে 2008 সালে তারেক রহমান দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার পর বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি দেশে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। কিন্তু এখন আওয়ামী লীগ সরকার পতনের 15 মাস পর আবার পাসপোর্ট ইস্যুর আলোচনায় ফিরে এসেছে পররাষ্ট্র উপদেষ্টার ট্রাভেল পাস সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে। ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক প্রশ্নের জবাবে বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। এটাতে একদিন লাগে, তার মানে তারেক রহমান যদি আজকে বলেন যে উনি আগামীকাল আসবেন, তাহলে আগামীকাল সেই পাস ইস্যু করার পর পরশু তিনি প্লেনে উঠতে পারবেন। যদিও বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি, এমনকি তারেক রহমান আদৌ পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তাও তিনি বা দলটির পক্ষ থেকে কেউ খোলাসা করেনি।